টার্মিনাল ও রেল স্টেশনে সকাল থেকেই বেড়েছে যাত্রীর চাপ, যদিও এখন পর্যন্ত স্বস্তিতে যাত্রা করছেন রাজধানীবাসী। এ নিয়ে আরও জানাতে গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হবেন নাজমুস সাকিব এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হবেন জাবেদ আবদুল্লাহ। শুরুতেই যেতে চাই সাকিবের কাছে। সাকিব, এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালের পরিস্থিতি কেমন দেখছেন, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী চাপ বাড়ল কিনা? লাইবা, যাত্রী চাপ কিন্তু কিছুটা বেড়েছে। আমরা দেখেছি যে আসলে সকাল নাগাদ যেমন যাত্রী ছিল, সেটা আসলে যতই বেলা গড়াচ্ছে বিভিন্ন জন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু আসছেন এবং গাবতলীতে এসে তারা কিন্তু তাদের যে নির্দিষ্ট বাস সেখানে কিন্তু হচ্ছেন। একটু দেখাতে চাই যে এই মুহূর্তে আসলে গাবতলী থেকে সকাল থেকে আমরা কিন্তু দেখেছি অন্তত প্রায় 30-এর অধিক কিন্তু বাস বিভিন্ন গন্তব্যে আসলে ছেড়ে গিয়েছে এবং সেই বাসগুলোতে মোটামুটি আমরা দেখেছি যে সবগুলো সিট ফিল আপ করে তারা কিন্তু তাদের গন্তব্যে ছেড়ে গিয়েছে। যদিও দাঁড়ানো যাত্রী আসলে আমরা তেমন পাইনি অন্যান্য বছর আসলে যেটা দেখা যায়। এর প্রধান কারণ আসলে ধরা হচ্ছে যে যেহেতু একটি লম্বা ছুটি এবং ঈদের আসলে আরও বেশ কয়েকদিন বাকি, ফলে অনেকে আসলে স্বস্তিদায়ক যাত্রার জন্য তারা কিছুটা আসলে পরে যেতে চান কিংবা এখনই আসলে তাড়াহুড়ো করে যেতে চান না। তবে যাত্রীদের আসলে বড় অভিযোগ রয়েছে ভাড়া নিয়ে। সেখানে কিন্তু 750 টাকা অতিরিক্ত ভাড়ারও আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি এবং অধিকাংশ বাসেই কিন্তু প্রায় 200 থেকে 250 কিংবা 300 টাকাও আসলে নেওয়া হচ্ছে। ফলে যাত্রীরা কিন্তু বলছেন যে এই যে অতিরিক্ত যে ভাড়াটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু আসলে তদারকি করা উচিত এবং তার জন্য অতিরিক্ত ভাড়ার আসলে কি ব্যাখ্যা রয়েছে সেই প্রশ্ন কিন্তু আমরা চালকদেরকে করেছিলাম। তারা যেটা জানাচ্ছেন যে অধিকাংশ জায়গায় পাম্পগুলোতে গিয়ে তাদের অতিরিক্ত সময় আসলে ব্যয় করতে হয় গাড়িগুলোর, ফলে গাড়িগুলোর নির্দিষ্ট সময় আসলে ছাড়া যাচ্ছে না এবং এছাড়াও তারা কিন্তু বলছেন যে ফিরতি যাত্রায় কিন্তু যাত্রী পাওয়া যায় না বলেই তারা কিন্তু কিছুটা ভাড়া বেশি নিচ্ছেন। এখনো পর্যন্ত বলা যায় যে গাবতলীতে যাত্রী চাপ আছে, তবে এটা হয়তো সন্ধ্যার মধ্যে আরো কিছুটা কমতে পারে। এই ছিল গাবতলী থেকে সবশেষ। আমরা একটু জানতে চাই কমলাপুরে, সেখানে ট্রেন যাত্রার কি খবর জানাবেন জাবেদ আবদুল্লাহ। সাকিব, আপনি যেমনটি বলছিলেন কমলাপুরে ঠিক একটু বিপরীত চিত্র। এখানে যাত্রীর সংখ্যা কিছুটা কম। সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 21টি ট্রেন দেশের নানা জেলায় পৌঁছে গেছে যাত্রীদেরকে নিয়ে। এর মধ্যে 2টি ট্রেন বিলম্বে ঢাকা কমলাপুর রেল স্টেশন ছেড়েছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে এই রেল যাত্রা নিরবিঘ্ন করার জন্য এরই মধ্যে পাহাড়তলির যে ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপ থেকে 47টি এমজি কোচ এই বহরে যুক্ত হয়েছে। যে 5 জোড়া বিশেষ ট্রেন ছিল, সেই 5 জোড়া বিশেষ ট্রেনের মধ্যে 3 জোড়ার বিশেষ ট্রেন আজ দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করছে। এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের গন্তব্যে যে ট্রেনটি ছেড়ে যাবে রাজশাহী কমিউটার, সেটি এখন বিলম্বে দেখাচ্ছে। আপনি নিশ্চয়ই প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে যাত্রীর সংখ্যা বাড়ছে। ধারণা করা হচ্ছে যে দুপুর নাগাদ হয়তো এই যাত্রীর চাপ আরও কিছুটা বাড়তে পারে। তবে প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা, অন্যান্য আরও সার্বিক যে পরিস্থিতি, সেটি ভালো বলে যাত্রীরা আমাদেরকে জানিয়েছে। যাত্রীদের সঙ্গে কথা বলার সুযোগ কিছু হয়েছিল। তারা বলছে যে এই বিশাল একটি যাত্রা মূলত স্বজনের টানে এই বাড়িতে ফিরে যাওয়া, এটি এই ভোগান্তির মধ্যেও কিছুটা আনন্দ লুকিয়ে আছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। কেউ তো মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, কারণ অনেকেই অকুপেন্সি হয়ে অর্থাৎ দাঁড়িয়েও রেলে ভ্রমণ করছেন। কিন্তু এই বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ বরাবরই যাত্রীদেরকে নিরুৎসাহী করছে। কোনোভাবেই কোনো যাত্রীকে টিকিট ছাড়া প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কোনো যাত্রীকে রেলের ছাদে উঠতে নিরুৎসাহী করা হচ্ছে এবং প্ল্যাটফর্ম থেকে জানানো হচ্ছে টিকিট যার ভ্রমণ তার। এই নীতিতেই মূলত যাত্রীদেরকে প্ল্যাটফর্মে ঢুকানো হচ্ছে এবং নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য তাদের ট্রেনে লোকেশন যে ম্যাপ রয়েছে, এখানে আমরা দেখেছি যে ট্রেন ট্র্যাকিং সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। এবারই এটি প্রথম সেই ট্রেন ট্র্যাকিং সহায়তার কারণে একজন যাত্রী সহজে তাদের ট্রেন কোন প্ল্যাটফর্ম রয়েছে সেটি দেখতে পাচ্ছে। তো এখন পর্যন্ত এভাবে বলা যায় যে ট্রেনের যে যাত্রা সেটি বেশ আনন্দ ঘন এবং নিরবিচ্ছিন্নভাবেই হচ্ছে। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সবশেষ তথ্য। ঈদ যাত্রার খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।